বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে আদি যুগ, সেকেন্ড হচ্ছে মধ্যযুগ, আর থার্ড হচ্ছে আধুনিক যুগ। এই আদি যুগের বিস্তৃতকাল ছিল 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, আর আদি যুগের নিদর্শন হলো চর্যাপদ। এরপর হচ্ছে 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ। এই সময় তুর্কি আক্রমণের ফলে তেমনভাবে সাহিত্য সৃষ্টি হয়নি বলে এই সময়কালকে অন্ধকার যুগ বলা হয়। এবার হচ্ছে মধ্যযুগ, 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মধ্যযুগকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আদি মধ্য বাংলা আর একটা হচ্ছে অন্ত মধ্য বাংলা। আদি মধ্য বাংলার বিস্তৃতকাল ছিল 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর এর নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। এবার হচ্ছে অন্ত মধ্য বাংলা, এর বিস্তৃতকাল ছিল 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর নিদর্শনগুলি হল বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী কাব্য, অনুবাদ সাহিত্য, আরাকান রাজসভার কাব্য, শাক্ত পদাবলী, মঙ্গল কাব্য, আর হচ্ছে অনুবাদ সাহিত্য। এবার হচ্ছে আধুনিক যুগ, যেটা 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত। এর নিদর্শনগুলি হলো ফার্স্ট হচ্ছে গদ্য সাহিত্য, তারপরে হচ্ছে কাব্য সাহিত্য, তারপরে হচ্ছে কথা সাহিত্য, তারপরে হচ্ছে নাটক, যার ধারা আজও পর্যন্ত প্রবাহমান।